এই মুহূর্তে আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি। স্টপ ইন্সপেক্টর, আপনি তো অনেক আগেই থানা থেকে বেরিয়েছেন, এতক্ষণ অবরোধ চলছে কি করে? স্যার, আমি এই সুলতান খানের সাথে কথা বলেছি। হ্যাঁ ইউ সুলতান খান, আমি তার কোনো কথাই শুনতে চাই না। লাঠি চার্জ করে আপনি রাস্তা ক্লিয়ার করে দেননি কেন? সুলতান সাহেবের কুকুর মারা গেছে বলেই তো। স্টপ ইট! কুকুর মারা গেছে? রোজ যে কত মানুষ মারা যাচ্ছে সে খবর রাখে আপনার সুলতান খান? কুকুর মারা গেছে? সরি আলী সাহেব, যে কাজটা পুলিশের অনেক আগেই করা উচিত ছিল সেই কাজটা অনেক দেরিতে হলেও আপনাকে করতে হলো। আপনি হা করে দেখছেন কি? ইমিডিয়েটলি রাস্তা পরিষ্কার করুন। জি স্যার। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমি সুলতান বলছি। বলুন স্যার, কি করতে পারি আপনার জন্য? হ্যাঁ, জোর করে আপনার গাড়ি নিয়ে গেছে? আচ্ছা আচ্ছা, ওর নামটা যেন কি বললেন? সাদেকুর রহমান রাজা। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সব সার্টিফিকেট তো আছে, কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট কোথায়? ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারে এমন কোন লোক আমার চেনা জানা নেই স্যার। কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট তো চাই, মাস্ট। আমার বাবার কাছ থেকে এনে দিলে চলবে স্যার? না না, কোনো সাধারণ মানুষের সার্টিফিকেট চলবে না। যে আমাকে চেনে না জানে না সে আমাকে কি এমন ক্যারেক্টার সার্টিফিকেট দেবে স্যার? আর আমার বাবার চেয়ে কে আমাকে বেশি চিনবে? তা বললে তো আর চলবে না, সবকিছুর একটা নিয়ম আছে। আচ্ছা, আপনার কে? সুলতান খান। বাহ, এই তো, যান না তার কাছ থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসুন, এক্ষুনি আপনার চাকরিটা হয়ে যাবে। স্যার, যার নিজের ক্যারেক্টার ঠিক নেই তার কাছ থেকে আপনি আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট আনতে বলছেন? হোয়াট? স্যার, আপনার নিজের ক্যারেক্টার ঠিক নেই, আপনি আমার কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট চাইছেন? বসুন। এটাই আমার ক্যারেক্টার। অন্যায় যে করে আমি তার প্রতিবাদ করে থাকি। যা বাবা। চাকরিটা হবে না তা আমি আগেই জানতাম। বুড়ো বাপের জমানো টাকার উপর বসে বসে যদি খাওয়া যায় তাহলে কে চাকরি করে? কথাটা বাবা বলতে পারে, তুমি বলতে পারো না। কেন বলতে পারবো না? আমি এ সংসারে তোর বাবার বউ। হ্যাঁ বউ, তুমি বউ আর ভাইয়ের ছেলে। কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি রাজা ভাইয়ের মাও এই সংসারের বউ ছিল। আরো পরিষ্কার করে বলছি, বউয়ের পরিবর্তে সংসারে বউ আনা যায়, তার প্রমাণ তুমি। কিন্তু সন্তানের পরিবর্তে ইচ্ছে করলে সন্তান আনা যায় না। কাজে বাবার কাছে কার অবস্থান কত শক্ত, এই কথাটা আমি তোমাকে মেয়ে হয়ে স্মরণ করে দিলাম। কি হলো, মেয়ের কথা জবাব না দিয়ে উঠে বললে যে? আমার আর কি বলার আছে, যা বলার দোলা তো নিজেই বলে দিয়েছে। এই হারামজাদা, তোর মা কি তোর লজ্জার নাইটা কেটে দিয়েছিল? এত কথার পরও তোর এ বাড়িতে ভাত খেতে লজ্জা করে না? মা, তুই চুপ কর। এই, তোর মাকে মরার সময় বলতে পারিসনি তোকে সাথে করে নিয়ে যেতে? এই কথাটা আমিও মাঝে মাঝে ভাবি, মার সাথে আমি কেন মরে গেলাম না ছোট মা। রাগ করিস না রানী, আসলে কি জানিস, সাকির হাতে শারাপ ছাড়া আমার নেশাই জমে না রে। আমি তো সাক্ষী নই, দোহাই আপনার, আমাকে আর মদ ঢেলে দিতে বলবেন না। এই রানী, ভুলে যাস না তুই আমাদের কাজের মেয়ে, এবারে সব কাজই তোকেই করতে হবে। শুধু মদ ঢেলে দেয়া কেন, প্রয়োজন হলে তোর এই নরম নরম হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে আদরও করতে হবে রে। আচ্ছা ছেড়ে দিন, নইলে আমি চিৎকার করবো। ছাড়ুন বলছি। হ্যাঁ রানী, রানী, ছাড়ুন, ছাড়ুন আমাকে। রানী, একটু কাছে আয়। নইলে সাথে আমাকে সব বলে দেবো। ছাড়ুন, একটু ছাড়ুন। কাছে আয় না রানী। আজ তোর হাত ছেড়ে দিলেও আবার ধরবো, আর যেদিন ধরবো সেদিন আর ছাড়বো না।